কিছুদিন আগে উল্লেখ করেছিলাম যে লস্কর ও জইশ উভয়ই একটি বিশেষ মহিলা শাখা গঠন করেছে এবং পাকিস্তানে তাদের সভাগুলো প্রকাশ্যে অনুষ্ঠিত হয়। সবসময় বিশ্বাস করেছি যে উগ্রবাদের ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে বেশি উগ্রপন্থী। আমরা ইরান এবং ফিলিস্তিন দেখেছি কিভাবে গজল গাইতে গাইতে কোলে শিশু নিয়ে নারীরা সামনে থেকে আদর্শের জন্য তাদের উৎসর্গ করছে। ভারতে তারা পিছিয়ে ছিল না, বরং পথ দেখছিল। কিন্তু এখন পরিস্থিতি এবং অনুভূতি বদলে গেছে। দিল্লির একটি আদালত ইউপিএ মামলায় আসিয়া আন্দ্রাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু বিশেষ খবর হলো আদালত এই মামলায় তার দুই সহযোগী শফি ফহমিদা ও নাদিয়া শাহরিনকেও 30 বছরের কারাদণ্ড দিয়েছে। আসিয়া এত বিপজ্জনক ছিল যে তার পুত্রবধূরা 1980 সাল থেকে প্রকাশ্য সম্প্রদায়কে শোষণ করে আসছিল, তবুও কেউ তাদের ধরতে পারেনি। তার স্বামী আশিক হোসেন পশতু হিজবুল মুজাহিদ্দিনের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিল। আসিয়া লস্করি জাবারেরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিল, যা একসময় কাশ্মীরি নারীদের মুখে অ্যাসিড নিক্ষেপের জন্য কুখ্যাত ছিল, কারণ তারা উপযুক্ত পোশাক পরতো না। কিন্তু আরেকজন বিপজ্জনক নারী কারাগারে বন্দী জীবন কাটাচ্ছে। আপনি কি ইনেস জান ও তার কৃতকর্ম সম্পর্কে জানেন? ইনসা জানের পাকিস্তানি প্রেমিক ছিল সন্ত্রাসী মোহাম্মদ উমর ফারুক, যে কান্দাহার বিমান হাইজাকের মূল পরিকল্পনাকারী মাসুদ আজহারের ভাগ্নে এবং 2019 সালের পুলওয়ালা হামলারও মূল পরিকল্পনাকারী, যে হামলায় আমাদের 40 জন সৈন্য নিহত হয়েছিল। ইনসা কারাগারে বন্দী জীবন কাটাচ্ছে, তার উমর নিহত হয়েছে। আশা করা যায় ইনসারও শীঘ্রই একই পরিণত হবে, যেখানে সে তার প্রেমিক উমরের সাথে পুনরায় মিলিত হবে। সে কোনো সাধারণ নারী ছিল না, সে নিজের বাড়িতেই মোহাম্মদ উমর ফারুককে আশ্রয় দিয়েছিল, যেখানে পুলওয়ামা হামলায় পরিকল্পনা করা হচ্ছিল। এমনকি সেই আত্মঘাতী বোমা মামলাকারীর সেই ভিডিওটি তার নিজের বাড়িতে রেকর্ড করা হয়েছিল। উমর যা ভোগ করেছে প্রত্যেক সন্ত্রাসীকে তার মুখোমুখি হতে হয়। এই ইনসা ঠিক এখানেই আছে, যেখানে তার থাকা উচিত, কারণ সে এতে সাহায্য করেছিল। তবুও এই নারীদের মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা শুরু হয়েছে, কিন্তু এই নারীর কোনো সহানুভূতির যোগ্য নয়। তারা আমাদের সৈন্যদের নিজেদের বাড়িতে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তবুও পেট্রোল ও গ্যাসের সরবরাহে আসিয়া আদ্রিবি ও তার 3 নারী সাজার খপর চাপা পড়ে গেছে। মানুষ ভুলে যায় যখন তাদের নিজেদের কথা আসে, তখন সৈন্যদের শাহাদাত গৌণ হয়ে যায়, তাদের নিজেদের প্রয়োজনের কাছে তা ন্যায্য বলে বিবেচিত হয়।